বন্ধুরা, আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে আপনি কিভাবে মাই মেনু অ্যাড অপশন ইউজ করে সফটওয়্যারের মধ্যে থাকা কিছু শর্টকাট অপশনগুলোকে বা সফটওয়্যারের মধ্যে থাকা কিছু অপশনগুলোকে আপনি কিভাবে আপনার কাছাকাছি এনে রাখবেন। ওভারঅল পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে মার্ক সফটওয়্যারে মাই মেনু অপশন এনেবল করে তার মধ্যে আপনি যত রকম অপশনগুলোকে আপনি তার মধ্যে স্টোর করে রাখতে পারেন। অর্থাৎ অ্যাজ আপনি ডান দিকে যে শর্টকাট অপশনগুলো দেখতে পাচ্ছেন, ওখানে তো একটা লিমিটেশন থাকছে, বাট তারপরেও আপনার কিছু অপশনের প্রয়োজন হয়, যে অপশনগুলো আপনি হয়তো প্রতিবার আপনাকে হয়তো রিপোর্টস, ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, ক্যারি ব্যালেন্স আপনাকে যেতে গেলে এত দূরে যেতে হয়। তো ওই ক্যারি ব্যালেন্সটা যদি আপনার মাই মেনুতে থেকে যায়, তাহলে সেক্ষেত্রে আপনার বেশি খুঁজতেও হয় না, সময়টাও নষ্ট হয় না। যাতে আপনি সহজে একটা সিঙ্গেল ক্লিকেই যেন আপনার আপনার দরকারি অপশনগুলো যেন আপনার সামনেই থাকে। তাই না? তাহলে খুব ভালো হয়। সময়টা নষ্ট হয় না এবং কাজটাও খুব ফাস্ট হয়। তাই না? তো ওভারঅল পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা শুধু ভালো করে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন এবং আপনারাও কিন্তু আজকের এই ভিডিওর হেল্পের মাধ্যমে আপনাদের সফটওয়্যারে প্রপার ভাবে ইউটিলাইজ করতে পারবেন। ওকে? ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। ওকে? সো লেটস গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমরা সফটওয়্যারটিকে ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন করে আমরা সফটওয়্যারের মেইন মেনুতে এসেছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে যে কিছু শর্টকাট অপশনগুলো রয়েছে, এই শর্টকাট অপশনগুলো কিন্তু জাস্ট এই কটাই থাকবে, এর থেকে বেশি বাড়বে না। এর থেকে বেশি শর্টকাট অপশন বাড়তে পারে না। তো তারপরেও যদি আপনার মনে হয় আপনার আরো কিছু এক্সট্রা শর্টকাট অপশনের দরকার আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের সফটওয়্যারে অর্থাৎ মার্ক ইআরপি সফটওয়্যারে কিন্তু একটা অ্যাড মাই মেনু অপশন আছে। যে মাই মেনু অপশনটা আপনি এনেবল করে তার মধ্যে কিন্তু আপনার যত অপশনগুলো প্রয়োজন আছে সেগুলো কিন্তু তার মধ্যে স্টোর করতে পারেন। তাহলে কি হলো? আপনি ডান দিকের এই অপশনগুলো ব্যবহার করতে পারছেন এবং আপনার যে অপশনগুলো আরো দরকার আছে সেই অপশনগুলোও কিন্তু আপনার চোখের সামনে থাকবে। ঠিক এই মাস্টার্স এর আগে কিন্তু একটা মাই মেনু এড হয়ে যাবে। ঠিক আছে? তো এবার দেখাচ্ছি কিভাবে মাই মেনু এড করা হয়। তো তার জন্য আমরা মাস্টার্স এ যাব। মাস্টার্স থেকে আমরা মার্ক সেটআপে যাব। এই দেখুন নিচের দিকে একটা অপশন আছে মাই মেনু। তো মাই মেনু অর্থাৎ প্রথমে আগে এড করব, যদি মাই মেনুতে কোনো কিছু ভুল থাকে সেটা আমরা মডিফাই ও করতে পারি। আগে আমরা দেখাবো কিভাবে মাই মেনু এড করতে হয়। তো এখানে এড মাই মেনুতে ক্লিক করছি। যে এড মাই মেনুতে ক্লিক করেছি, হাতটা দেখাচ্ছে যে আপনি মাই মেনুর মধ্যে কোন অপশনটাকে আপনি আগে রাখতে চাইছেন। সবার আগে আপনি বলছেন মাই মেনুতে আমার এড হবে ক্যারি ব্যালেন্স, কারণ সামনেই নিউ ইয়ার আসতে চলেছে। তো সেইখানে দাঁড়িয়ে আপনি নিউ ইয়ার ক্রিয়েশন করার পরেও হয়তো মাঝে মধ্যে কাজ করবেন, তখন হয়তো আপনার কি করতে হতে পারে, ক্যারি ব্যালেন্স চালাতে হতে পারে। তার জন্য আপনাকে এতগুলো অপশনে যেতে হবে। দেখুন, রিপোর্টস, ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, এই নিচে দেখুন ক্যারি ব্যালেন্স এর অপশন আছে। তাহলে এতগুলো অপশনে আপনাকে আসতে হয়েছে, তাই না? তো এতগুলো অপশনে তো আমরা চাইছি না আপনি যান। তো তার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা যে অ্যাড মাই মেনু, তাই না? তো আমরা এখানে কি করব, যেহেতু হাতটা ওপরে দিয়েছে তাই ওপর থেকে আমি যেকোনো অপশনকে আমি ক্যারি ব্যালেন্সটাকে এড করব। রিপোর্টস, ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, এখানে আসবো আমরা ক্যারি ব্যালেন্স। যে ক্যারি ব্যালেন্সটাকে ক্লিক করলাম, দেখুন ক্যারি ব্যালেন্স এড হয়ে যাচ্ছে। জাস্ট এন্টার করব। আবার আমাকে হাতটা উপরে দেখাচ্ছে, তাহলে আরো কি অপশন দরকার আছে? আরো অপশন দরকার আছে আমার। আমি এইখান থেকে চলে যাবো অ্যাকাউন্টসে। অ্যাকাউন্টস থেকে আমি চলে যাবো সিঙ্গেল এন্ট্রি, যার মধ্যে ক্যাশ এবং ব্যাংক। এই যে ক্যাশ এবং ব্যাংক যে অপশনটা রয়েছে, এই ক্যাশ এন্ড ব্যাংক অপশনটা আমরা ইউজ করতে পারলে এর মধ্যে আমরা কি করতে পারি, একই জায়গাতেই আমি রিসিপ্টও করতে পারি, একই জায়গাতে আমি পেমেন্টও নিতে পারি। তো আমরা এখানে ক্যাশ এন্ড ব্যাংকটাকে আমরা সিলেক্ট করব। ঠিক আছে? ক্যাশ এন্ড ব্যাংক অর্থাৎ রিসিপ্ট, এখানে আমরা লিখে দিতে পারি RECE। এখানে রিসিপ্ট বলে, এখানে রিসিপ্ট RECE রিসিপ্ট। অথবা যদি জায়গা না ধরে আমরা এখানে লিখে দিতে পারি রিসিপ্ট। আমরা এখানে রিসিপ্ট বলে লিখলাম RECE। আমরা এখানে রিসিপ্ট বলে লিখে দিলাম, অবলিক লিখলাম হচ্ছে পেমেন্ট। এখানে লিখলাম রিসিপ্ট পেমেন্ট। এইভাবে আপনারা শর্টকাট হিসেবেও লিখতে পারেন। ঠিক আছে? তো ক্যাশ এন্ড ব্যাংক, রিসিপ্ট অর পেমেন্ট আপনি কিন্তু একই জায়গায় করতে পারবেন। জাস্ট আমরা এখানে এসে এন্টার করলাম। দুটো অপশন আমার মাই মেনুতে অ্যাড হলো। ৩ নাম্বার অপশন আপনি কি চাইছেন? সাপোজ ৩ নাম্বার অপশন আপনি চাইছেন যে এখান থেকে, যে আপনি নরমালি এখান থেকে আপনি চাইছেন যে এখানে স্টকে যাবেন, আপনি চাইছেন স্টক ভ্যালুয়েশনটা যেন আপনার ওখানে শো করে। তাহলে স্টক ভ্যালুয়েশনে ক্লিক করলাম, এন্টার করলাম। পরের অপশনটা হচ্ছে আমরা আবার ডেইলি রিপোর্টস এ যাব। ডেইলি রিপোর্টস থেকে আমরা কি করব, এখানে এসে আমরা ডেইলি রিপোর্টস থেকে আমরা চলে আসব। সাপোজ আমরা সেল রিপোর্টে যাচ্ছি, সেল রিপোর্ট থেকে আপনি চাইছেন
যে আপনার যেন এখানে অপশন দেখায় যে মান্থ ওয়াইজ, অথবা আপনি চাইছেন যে এমআর ওয়াইজ বা পার্টি ওয়াইজ সেল স্টেটমেন্ট চাইছেন, যে পার্টি সেল স্টেটমেন্ট চাইছেন, তাহলে পার্টি স্টেটমেন্টে ক্লিক করুন, এইখানে লিখে দিন পার্টি ওয়াইজ সেল স্টেটমেন্ট, এন্টার হয়ে গেল। পরের অপশনটা আপনি কি চাইছেন, ডেইলি রিপোর্টসে যাব, সেল রিপোর্টে যাব, আপনি চাইছেন এমআর ওয়াইজ সেল স্টেটমেন্ট চাইছেন, এন্টার। পরের অপশন আমরা আবার কি চাইবো, আমরা কিন্তু মাই মেনুতে কিন্তু অ্যাড করতে চলেছি, মানে অ্যাড করেই যাচ্ছি। আবার আমরা ডেইলি রিপোর্টসে যাব, ডেইলি রিপোর্টস থেকে আমরা আবার চলে আসব সেল রিপোর্টসে যাব, সেল রিপোর্টস থেকে আমরা এখান থেকে যদি আমাদের কোনো অপশন যে বিল, যে ব্রেকেজ এন্ড এক্সপায়ারি অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা চাইছি, তাহলে এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে এন্টার। আমরা আবার চলে যাব ডেইলি রিপোর্টসে, ডেইলি রিপোর্টস থেকে ইনভেন্টরি রিপোর্টসে যাব, চাইছি আমরা টুডে সেলস এন্ড পারচেজ ক্লোজিং অপশনটা চাইছি, যে আজকে সারাদিনে কি কি পারচেজ করেছি এবং কি কি সেল করেছি তার ক্লোজিং স্টকটা দেখতে চাই, এই অপশনটাকে অ্যাড করে দিচ্ছি। আবার পরের অপশন আমরা চাইছি ডেইলি রিপোর্টস থেকে আমরা সেল রিপোর্টে যাব, বা আমরা ইনভেন্টরি রিপোর্টসে যাব, চাইছি নিয়ার এক্সপায়ারি অপশনটা ওখানে চাইছি, ক্লিক করে দিচ্ছি, এন্টার করছি। পরে আবার আমরা চলে যাব ডেইলি রিপোর্টস থেকে আমরা চলে যাব পারচেজ রিপোর্টে, পারচেজ রিপোর্টে গিয়ে লিখবো সাপ্লাই ওয়াইজ স্টেটমেন্ট। এই সাপ্লাই ওয়াইজ স্টেটমেন্টটাকে আপনি চেঞ্জ করতে পারেন, আপনি লিখতে পারেন সাপ্লাই ওয়াইজ পারচেজ লিখতে পারেন, পারচেজ PURCHAC পারচেজ, এন্টার। আপনি আবার চাইছেন ডেইলি রিপোর্টস থেকে আমরা আবার চলে যাব পারচেজ রিপোর্টে, এখান থেকে আপনি চাইছেন যে এইখানে যে অপশন আছে এই যে পারচেজ ডিসকাউন্ট মিসম্যাচ, অর্থাৎ আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা এখানে অপশন অ্যাড অন করতে পারেন, ঠিক আছে, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আপনারা অ্যাড অন করতে পারেন। আমি আরো একটা অপশন দেখাচ্ছি রিপোর্টস থেকে ম্যানেজমেন্ট রিপোর্টস ইউটিলিটিস, যে আপনাদের মনে হচ্ছে আপনাদের এই মাল্টি এডিটিং এর, এই যে মাল্টি এডিটিং এর এই অপশনটা প্রয়োজন, মাল্টি চেঞ্জ ইন ওল্ড বিল, অর্থাৎ এই চেঞ্জ ইন ওল্ড বিলে আপনাদের ভীষণ উপকার, কারণ এর মধ্যে আপনি পার্টি ওয়াইজ ডিসকাউন্ট সেট করতে পারবেন, আইটেম ওয়াইজ ডিসকাউন্ট সেট করতে পারবেন, কোনো বিলে যদি একাধিক বিলে যদি আপনার ডিসকাউন্ট সেট করতে, আপনি কিন্তু এই মাল্টি চেঞ্জ ইন ওল্ড বিল এই অপশনটা ইউজ করে কিন্তু অনেক অপশন আপনি ইউজ করতে পারবেন। তো আমরা এই অপশনটাকে ক্লিক করে দিচ্ছি, দিয়ে এন্টার, এন্টার করে আমরা কি করছি ক্লোজ করে দিচ্ছি, এই যে ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে আমরা আবার এই যে সফটওয়্যারটা খুলছি। এবার আমরা দেখে নেব যে আমাদের সফটওয়্যারের বাদিকের কোনায় আমাদের মাই মেনু অপশনটা এনেবল হয়েছে কিনা, মাই মেনু অপশনটা এনেবল হয়েছে কিনা সেটা কিন্তু আমরা এবার দেখে নেব। তো সফটওয়্যারটা ওপেন হয়ে গেল, আমরা তার আগে যেহেতু আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকেছি, আরো একটা অপশন বলে রাখি, যদি আপনাদের সফটওয়্যারে ইউজার আইডি পাসওয়ার্ড থাকে তাহলে প্রত্যেকটা ইউজারে ঢুকবেন, যেমন আমি এখানে মার্ক দিয়ে ঢুকছি, MARG মার্ক, এন্টার করব, এই মার্ক দিয়ে ঢুকলাম, মার্ক দিয়ে ঢুকেই কিন্তু আমি এখানটা দেখতে পাচ্ছি, এখানটায় মাই মেনু অ্যাড হয়েছে। বাট আমি যদি এখানে এসে কন্ট্রোল ইউ বাটন প্রেস করি, করে আমরা 001 এন্টার, 001 এন্টার দিয়ে যদি আমি এখানে ঢুকে যাই, তাহলে কিন্তু আমি এখানে মাই মেনুটা দেখতে পারবো, যে মাই মেনু এখানে অপশন দেখতে পারবো। আর আমরা যদি লগ আউট করে ফেলি, গিয়ে যদি সফটওয়্যারটা বন্ধ করে আরেকবার যদি চালাই, তো আমরা এখানে কি করব, আমরা এখানে ইউজার আইডি অর্থাৎ 001 দিয়ে আমরা ঢুকে যাব। যেই 001 দিয়ে ঢুকছি, আমরা কিন্তু বাদিকের এই কোণাটায়, অর্থাৎ এই বাদিকের এই কোণায় কিন্তু আমরা কোনো মাই মেনু পাবো না। অর্থাৎ আপনারা কিন্তু যদি আপনারা সাপোজ 00123 আপনাদের যদি পার্টিকুলার ইউজার আইডি গুলো থাকে, প্রত্যেকটা ইউজার আইডি তে ঢুকে ঢুকে কিন্তু মাই মেনু অ্যাড করে দেবেন, না হলে কিন্তু পাবেন না। যেই ইউজার আইডিতে করবেন একমাত্র সেই ইউজার আইডিতেই কিন্তু দেখতে পারবেন, ঠিক আছে, সেই ইউজার আইডিতেই কিন্তু একমাত্র আপনি দেখতে পারবেন। তো আমরা এক্সিট করে আবার সফটওয়্যার থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে আমরা আবার কি করব, আমরা নরমালি আমরা মার্ক যে আইডি দিয়ে আমরা, যে আইডিতে আমরা মাই মেনু অ্যাড করেছিলাম সেই আইডিটা আমরা এবার অন করছি, মার্কে ডবল ক্লিক করছি, ডবল ক্লিক করে আমরা এখানে আইডি দেবো মার্ক, MARG মার্ক দিয়ে ঢুকলে আমরা যে মাই মেনু অপশনটা অ্যাড অন করেছিলাম সেটা কিন্তু আমাদের বাদিকের ঠিক বাদিকের কোণায় কিন্তু চলে আসবে। এখানে লিখে দিচ্ছি MARG মার্ক এন্টার, MARG দেখুন এখানে কিন্তু চলে এসেছে। এবারে মাই মেনুতে যে অ্যাড করব, দেখুন এতগুলো অপশন কিন্তু আপনার চোখের সামনে চলে আসছে। মাল্টি চেঞ্জ ইন ওল্ড বিল যেটা বলছিলাম, এখানে যখনই ক্লিক করবেন আপনার কাছে প্রচুর অপশন কিন্তু মাল্টি চেঞ্জ ইন ওল্ড বিল অপশন গুলো আছে। এখানে যদি আমরা অ্যাকসেপ্ট করি, স্টার বাটন করে F6 বাটন প্রেস করব, দেখুন এতগুলো অপশনে কিন্তু আপনি মানে কুইকলি কনভার্ট করতে পারবেন, ঠিক আছে। স্কেপ করছি, এর পরের অপশন মাই মেনুতে ক্লিক করে দেখুন ক্যারি ব্যালেন্স চালাতে পারবেন, ক্যাশ এন্ড ব্যাংক রিসিভ পেমেন্ট করতে পারবেন, স্টক ভ্যালুয়েশন দেখতে পারবেন, পার্টি ওয়াইজ সেল স্টেটমেন্ট দেখতে পারবেন, এমআর ওয়াইজ দেখতে পারবেন, ঠিক আছে, এমআর ওয়াইজ এখানে দেখতে পারবেন, ব্রেকেজ এক্সপায়ারি অ্যাডজাস্টমেন্ট হয়েছে কিনা সেটা দেখতে পারবেন,
তারপরে আপনি এখানে অপশন দেখুন, টুডে সেলস এন্ড পারচেজ ক্লোজিং দেখতে পারবেন, নিয়ার এক্সপায়ারি দেখতে পারবেন, সাপ্লায়ার ওয়াইজ পারচেজ দেখতে পারবেন। তো এতগুলো অপশন কিন্তু আমরা অ্যাড অন করেছি। তো এরপরে যদি আমরা কোনো কিছু মডিফাই করি এর মধ্যে থেকে, তার জন্য আমরা মাস্টার্সে যাব, মার্ক সেটআপ, এখানে চলে আসবো আমরা মাই মেনু, এখানে নিচের দিকে মডিফাই বলে অপশন আছে, মডিফাইতে যে ক্লিক করব, দেখুন এখানে যতগুলো আমরা তৈরি করেছিলাম, যদি কোনো কিছু মডিফিকেশন করতে, ক্যারি ব্যালেন্স, এখানে যদি কিছু অ্যাড অন করাতে হয় সেটা আপনি অ্যাড অন করাতে পারেন, ঠিক আছে, যদি কোনো কিছু অ্যাড অন করাতে হয়। তো আমরা এখানে ওভারঅল কি করেছি, যে যা যা আছে রিসিভ, পেমেন্ট, যদি কোনো কিছু এখানে অ্যাড অন করাতে হয় আপনি কিন্তু অ্যাড অন করাতে পারেন, ঠিক আছে, এখানে কিন্তু আপনি অ্যাড অন করাতে পারেন। যেমন ধরুন সাপোজ মাল্টি চেঞ্জ ইন ওল্ড বিল, মাল্টি চেঞ্জ ইন ওল্ড বিল, যদি আপনি এখানে এটাকে যদি মুছে দিই, আমরা এটা মুছতে পারবো আমরা, যে মাল্টি চেঞ্জ ইন ওল্ড, মাল্টি চেঞ্জ ইন বিল, মনে হচ্ছে যদি বিল লিখে দিই, বিল লিখে দিই, কন্ট্রোল ডাব্লিউ প্রেস করি, আমরা চলে যাবো মডিফাই, মডিফাই দিকে দেখুন মাল্টি চেঞ্জ ইন বিল, ঠিক আছে, আপনি ওখান থেকে মডিফিকেশন করতে পারবেন। যদি মনে হচ্ছে আরো কিছু অ্যাড অন করবেন, আপনি আবার মাই মেনু চলে, মাস্টার্সে যাবেন, মার্ক সেটআপে চলে যাবেন, এখানে চলে আসবেন মাই মেনু, অ্যাড মাই মেনু, যে অ্যাড মাই মেনুতে ক্লিক করব, করার পর আমরা চলে যাব আবার এখানে, এইখানে আমরা চলে যাব স্টকে চলে যাব, এখানে এক্সপায়ারি স্টকটাতে ক্লিক করে আমরা ঢুকে যাব, ক্লোজ করে দেব, বা অথবা আমরা চাইছি এখানে একটা এক্সিটে যাব, এখানে এক্সিট বলে অপশন আছে, এক্সিটে ক্লিক করে আমরা সফটওয়্যারটা বন্ধ করতে পারি, এখানে লিখবো এক্সিট, ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দিয়ে আমরা আবার সফটওয়্যারটাকে ওপেন করছি, আমরা আইডি দেবো marg mark, এন্টার marg mark, দিয়ে ঢুকে গেলাম। আমরা আবার এখানে এসে যেই মাই মেনুতে ক্লিক করব, দেখুন এখানে কিন্তু আমরা দুটো অপশন অ্যাড অন করেছিলাম, দেখুন এক্সপায়ারি স্টক এবং এক্সিট বলে অপশন আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনি এই জিনিসগুলোকে এখানে মাই মেনুর হেল্পের মাধ্যমে কিন্তু এখানে অ্যাড অন করাতে পারেন। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে আপনি কিভাবে মাই মেনু অপশন অ্যাড করে আপনি আপনার রিকোয়ারমেন্ট রিপোর্টস গুলোকে আপনি কিভাবে আপনার চোখের সামনে রাখতে পারবেন। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে, আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496, আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন, লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।